নমস্কার, আমার আমেজিং সোল সিএফকে লাফটার টিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং যে যার গ্রোথের জন্য কাজ করছেন। তো আজকে রিডিংস করব, টোটালি লাভ রিডিংস হবে। আর লাভ রিডিংস এটাই হবে যে আপনি যার সাথে রোমান্টিক্যালভাবে ডিল করছেন তার সাথে আপনার সম্পর্কটা কেমন, পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, অ্যান্ড অ্যাট লাস্ট আপনি কি এই সম্পর্কে একটা কমিটেড রিলেশনশিপে আসতে পারবেন। রিডিংসটি দেখার আগে কি করতে হয়, চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, কারণ ভিডিও দেখার আগে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। আর এই ভিডিওটি যাদের হাতে ফার্স্ট টাইম পড়েছে, আমার কৃষ্ণকালী মা ইউনিভার্স শ্রীকৃষ্ণ চেয়েছেন বলেই কিন্তু তাদের হাতে পড়েছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছে, তারা তো জানেন অলরেডি লাইক করে ভিডিও দেখতে হয় এনার্জি এক্সচেঞ্জের জন্য, আর পজিটিভ মাইন্ডে থাকতে হয়। থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো আজকে রিডিংস করার আগে অবশ্যই ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, আপনার 3বার নাম বলুন, পার্টনারকে ভিজুয়ালাইজ করুন, আর যাকে আপনি মানেন ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করুন। ঠিক আছে, চলুন তাহলে রিডিংসে যাওয়া যাক। আপনি যার সাথে রোমান্টিক্যালভাবে ডিল করছেন সে কি ভাবছে আপনাকে নিয়ে, আপনার কি এনার্জি আছে, অ্যাট লাস্ট দেখব যে আপনি সম্পর্কটায় কি কমিটেড রিলেশনশিপে আসতে পারবেন, সম্পর্কটা কি লং টার্ম স্টে করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে কি এনার্জি আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকের ডেটটা হলো, যে ভিডিওটা আপলোড করব আজকের ডেট হলো যে 20 এপ্রিল 2025। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যার সাথে রোমান্টিক্যালভাবে ডিল করছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার আজকের দিনে কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার যারা সাবস্ক্রাইবার এই মুহূর্তে তাদের আজকের দিনে কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। স্টেন্টের এনার্জি দেখতে পাচ্ছি, দ্য হেরোফেন্টের এনার্জি দেখতে পাচ্ছি, বা থ্যাংক ইউ সো মাচ। আর এসে দ্য হ্যাংম্যানের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখে নেব আপনার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবছে আপনাকে নিয়ে। এটা কিন্তু লাভ রিডিংস হচ্ছে, তো পার্টনারকে একটু ভিজুয়ালাইজ করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি ভাবছে পার্টনারকে নিয়ে। ওয়াও, 8 অফ ওয়ান্ডস, তারপরে কি কার্ড, 7 অফ সোর্সের কার্ড, আর এসছে 7 অফ কাপসের কার্ড এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে 8 অফ সোর্সের কার্ড এসছে। ওকে, আর অ্যাট লাস্টে লিখবো যে আপনাদের এই সম্পর্কটা কি লং টার্ম হবে, এই সম্পর্ক কি কমিটেড রিলেশনশিপে আপনারা আসতে পারবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 3 কার্ড নিয়ে রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে 3টে কার্ড নিয়েছি, কার্ড 3টে এখানটা আলাদা করে দিই, এখানটা রাখি। আচ্ছা, এই মুহূর্তে আপনার যে এনার্জি দেখতে পাচ্ছি, এটা স্টেন্টের কাজ, দ্য হ্যারোপেন্ট আর হ্যাংম্যান এসছে। আপনার এই মুহূর্তে একটা মেজর কোনো ট্রান্সফরমেশন হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কারণ এতদিন অনেক দিন পর না আপনার মধ্যে একটা হিলিং নেচারটা এসছে, অনেক ম্যানিফেস্ট করার পর একটা সেলফ জার্নিতে এসেছেন আমি দেখতে পাচ্ছি, এবং নিজের কনফিডেন্সের ওপর আপনার কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বিশ্বাস এসেছে আমি দেখতে পাচ্ছি। নিজেকে প্রপার এই মুহূর্তে বিশ্বাস করতে শিখেছেন। প্রচুর আপনি আপনার লাইফ নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, যার কারণেই আপনি
একটা ভীষণ পাওয়ারফুল নিজেকে মনে করছেন এবং কোথাও একটা নিজে একটা সমৃদ্ধশালী হতে চাইছেন এবং নিজের মধ্যে একটু ধৈর্য আনতে চাইছেন এবং এই ধৈর্যটাকেই আপনি কেন এত নিজের মধ্যে পেশেন্স এনেছেন সেই ব্যাপারটাই খুঁজতে চাইছেন এবং নিজেকে কোথাও টেস্ট করছেন এই মুহূর্তে। ওকে, আপনার পাওয়ারটা এই মুহূর্তে রিপ্রেজেন্ট করছেন না, একটু হোল্ড এনার্জি দেখতে পাচ্ছি। নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে কোনো ব্যাপারে আপনার কনফিডেন্স লেভেলটা হাই হচ্ছে। আবার আপনার ইনটিউশন পাওয়ার কোথাও কথা বলছে, আপনার মধ্যে ধৈর্য এসেছে। ফিমানিং পাওয়ার থাকলেও কিন্তু আপনার মধ্যে একটা জেন্টালম্যানের পাওয়ার এসে গেছে আমি দেখতে পাচ্ছি। একটা মাস্কুলিন এনার্জি কাজ করছে, সব কিছু জয় করবেন এইরকম একটা এনার্জি কিন্তু আজকের দিনে কাজ করছে দেখতে পাচ্ছি। ওকে, লাইফে এমন কিছু হয়েছিল যেটা অনেক দিন ধরে হোল্ড হয়েছিল, কেউ হয়তো আপনাকে কথা দিয়ে কথা রাখিনি, এইরকম একটা রিলেশনশিপের ক্ষেত্রে, রোম্যান্টিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে হয়তো কোনো কিছু ব্যাপার পার্টনার হোল্ড করে রেখেছে বা আপনি কোথাও হোল্ড করে রেখেছেন। আপনার এই মুহূর্তে সেই ব্যাপারটাকে নিয়ে সাহস জন্মাচ্ছে না। হ্যাঁ, আপনি ফ্যামিলির সাথে কথা বলতে পারছেন না, আলোচনা করতে পারছেন না, সেই কারণে আপনার মধ্যে এমন কোনো কিছু ব্যাপার আছে আপনি এই মুহূর্তে হোল্ড করে রেখেছেন। কনফিউশন এনার্জি দেখতে পাচ্ছি আপনার মধ্যে এবং কোথাও ইউনিভার্স এটাই বলছে যে আপনার যে এতদিন ধরে যে আপনার মধ্যে আপনি ম্যানিফেস্ট করেছেন ব্যাপারটাকে, আপনার মধ্যে যে ধৈর্য এনেছেন, আপনার মধ্যে একটা পাওয়ারফুলনেস একটা ব্যাপার এনেছেন এবং একটা সাহস ধরে রাখার চেষ্টা করছেন এবং মনে প্রাণে আনছেন, কিন্তু আপনি সেটাকে যার কাছে তুলে ধরার কথা, আলোচনা করা দরকার, সেই জায়গায় আপনার বলার এই মুহূর্তে সাহস দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাট লাস্ট আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে কোনো জায়গায় একটু সাহস এসেছে, আপনার অন্তর্মন আপনাকে কিছু একটা বলছে। আর আপনার মনে একটু ভয়ও আছে, কারণ পাস্টে অনেক আপনার মধ্যে এক্সপেরিমেন্টস আছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটু কনফিডেন্স হাই হয়ে উঠেছেন এবং এটাই ইউনিভার্স কিন্তু বলছে, হ্যাঁ, ধৈর্য বাড়াতে। এবং কোনো যেই সিচুয়েশানটা এই মুহূর্তে হোল্ড হয়ে রয়েছে, হয়েও হচ্ছে না, একটা হ্যাংম্যানের এনার্জি, সেটা কোথাও ফ্যামিলির সাথে আলোচনা করতে বলছে। অ্যান্ড যাকে আপনি বিশ্বাস করেন, যারা আপনার থেকে খুব অভিজ্ঞ ভার্সন, তাদের সাথে আলোচনা নিতে বলছে। না হলে যেই ব্যাপারটা আপনি ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে সাহস দেখানোর দরকার, আপনার মধ্যে পাওয়ার একটা চলে এসছে, কিন্তু ভয়ে আপনি সেই কাজটা করতে পারছেন না, হোল্ড করে রেখেছেন। কোথাও ইউনিভার্স এটাই বলছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে একটু অভিজ্ঞ পার্সন ফ্যামিলির ডিসিশানে এসে সেই কাজটা করতে বলছে এবং নিজেকে বুঝতে হবে এবং নিজের অন্তর্মনের কথা কিন্তু সব থেকে ভ্যালু বেশি দিতে হবে এবং পার্সোনালভাবে নিজেকে একটা পার্সোনালিটি মেনটেন করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেলফ রেসপেক্ট নিজের মধ্যে আনতে হবে। আর সেলফ রেসপেক্ট কোথাও হারিয়ে কোনো কাজ করতে কিন্তু বারণ করছে। তাহলে আজকের দিনে এটাই এনার্জি, আপনার মনে যে কোনো ব্যাপার নিয়ে একটু সাহস এসেছে কিছু বলার জন্য, কারোর কাছে কিছু জানার জন্য, যেই ব্যাপারটা হোল্ড হয়ে ছিল এবং ভবিষ্যতে থাকবে বলে আপনি ভাবছেন। কিন্তু যদি আপনাকে একটু ইনটিউশন পাওয়ারের কথা শোনেন, নিজেকে বোঝেন, নিজের অন্তর্মনের কথা শোনেন, অভিজ্ঞ পার্সনের সাথে আলোচনা করেন, নিজের ভ্যালুটা বুঝতে শেখেন, পার্সোনালভাবে নিজের পার্সোনালিটি মেনটেন করে যদি সামনের দিকে এগোন, তো সেই কাজটা একটু হওয়ার চান্স আছে এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার আজকের দিনে এটাই এনার্জি। এবার যদি পার্টনারের এনার্জি দেখি, নাইট অফ ওয়ান্ড, 7 অফ সোর্ড, 7 অফ কাপস। আমি দেখতে পাচ্ছি যে আপনার সাথে পার্টনারের সম্পর্কটা না হয়তো ফ্যামিলি প্রবলেম, রোম্যান্টিক্যালভাবে পার্টনারের সাথে সম্পর্কটা ডিল করলেও না, লাভ লাইফে ভালো থাকলেও না, কোনোভাবে পার্টনার আর আপনার মধ্যে এমন কিছু কনফিউশন এনার্জি বা পার্টনার লাইফে এমন কিছু অপশান চলে এসছে, অপরচুনিটি চলে এসছে না, আপনার পার্টনারকে আপনার সাথে ছেড়ে কোথাও দূরে কোথাও যেতে হতে পারে, বা আপনার পার্টনারের সাথে ফ্যামিলি প্রবলেম এমন কোনো একটা ইস্যু হয়ে গেছে যে আপনার পার্টনার মনে করছে যে এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারলেই পার্টনারের কিন্তু ভালো। এটা আমি একটা ভাবনা চিন্তা দেখতে পারছি, কিন্তু যেটা ভাবছে সেটা খুব ফাস্ট উনি অ্যাকশান নিতে চাইছেন, কারণ ওনার লাইফে অনেকগুলো অপরচুনিটি দেখতে পাচ্ছি এবং উনি খুব
এই মুহূর্তে কনফিউশন এনার্জি, এবং আপনার কাছে আপনার পার্টনার কিন্তু একটা ওভার থিঙ্কিং ব্যাপার চলছে। আপনার পার্টনারের মধ্যে কোনো একটা ডিসিশান নিয়ে আপনাদের মধ্যে মৌলমালিন্য হচ্ছে, যার ফলে আপনারা দুজনেই দু সাইড থেকে খুব পেনফুল একটা অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওকে, তো পার্টনার ভাবছে যে অ্যাকশান নেবে, ফার্স্ট কোনো অ্যাকশান নিতে চাইছে, যেই ব্যাপারটা খুব মেন্টাল প্রেশার পড়ছে ওনার মধ্যে। ওনার মনে হচ্ছে ওনার রেসপন্সিবিলিটি নেই ওই জায়গায়, মনে হচ্ছে ওনার কোনো সেলফ রেসপেক্ট ওনার নষ্ট হচ্ছে, তাই এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। উনি নতুন কোনো ভাবনা চিন্তা করছে, নতুন কোনো অপরচুনিটি ওই জন্য উনি ওয়েট করছেন। অলরেডি ওনার লাইফে অনেকগুলো অফার এসছে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখে নেব যে আপনাদের যে হচ্ছে কমিটেড রিলেশনশিপে আসতে পারবেন। দেখুন, আপনাদের বললাম না, আপনাদের লাইফে অনেকগুলো অবস্ট্যাকল আছে, কনফ্লিক্ট এনার্জি আছে, যে এনার্জিগুলো হতে পারে ফিনান্সিয়াল ব্যাপার হতে পারে, বা আপনারা যাকে খুব ভালোবাসেন বা খুব বিশ্বাস করেন, ফ্যামিলি প্রবলেম হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছি এখানে খুব লস ফিল হচ্ছে পার্টনারের, কিন্তু উনি চাইছেন উনি চাইছেন সম্পর্কটা কমিটেড রিলেশনশিপে আসুক, একটা স্যাটিসফ্যাকশান আসুক আপনাদের মধ্যে, ইমোশনালভাবে স্টেবিলিটি পাক, লাক্সারি লাইফ পেতে চাইছেন। হ্যাঁ, কোথাও সেই জায়গায় পেতে গিয়েও না আপনাদের হচ্ছে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, যেটা হতে পারে ফ্যামিলির প্রবলেম, হ্যাঁ, বা এমন কোনো কিছু সত্য মিথ্যা আপনাদের উপরে পড়েছে, সেখান থেকে আপনারা বেরোতে পারছেন না, বা কেউ কোনো একটা ফিনান্সিয়াল ব্যাপারে পার্টনার কিন্তু এই মুহূর্তে লস ফিল করছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, রিলেশনশিপটা এই মুহূর্তে ভালো জায়গা নেই। কমিটেড রিলেশনশিপ অবশ্যই একটা পাওয়ার চান্স আছে, কিন্তু এই মুহূর্তে নেই। যদি এই মোড়মালিন্য মেন্টালিটি যদি না ম্যাচ করে, সবসময় লস ফিল করছেন, সেই জায়গায় আপনারা কমিটেড রিলেশনশিপে কীভাবে আসতে তো পারবেন না। আগে কি করতে হবে, আপনাদের যে লস ফিলের জায়গাটা হচ্ছে, আপনারা প্রচুর হার্ডওয়ার্ক করছেন, এই যে আপনাদের লাইফে সমস্যা চলছে, এই সমস্যাটা মেটাবার জন্য, এই কনফ্লিক্ট এনার্জিগুলো দূর করার জন্য কি কোথাও একটা আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েই যাচ্ছে, যার কারণে আপনারা যে কমিটেড রিলেশনশিপে একটা লং টার্ম রিলেশনশিপের কথা ভাবছেন, সেটা কিন্তু এই মুহূর্তে হোল্ড হয়ে রয়েছে, হয়েও আর কি হচ্ছে না দেখতে পাচ্ছি এখানে। ওকে, হবে, কিন্তু আগে এই কনফ্লিক্ট এনার্জি, যে ফিনান্সিয়ালভাবে লস, একটা হার্ডওয়ার্কিং করছেন, ইনভেস্টমেন্ট করছেন, রেজাল্ট পাচ্ছেন না, এই ব্যাপারগুলো আগে আপনাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। তবেই কিন্তু আপনাদের স্বপ্নটা কিন্তু পূরণ হবে। সেটা আপনার হতে পারে বা দুজনের মিউচুয়াল যে স্বপ্ন দেখছেন সেটা কিন্তু পূরণ হতে পারে। তো আপনি ভাবছেন যেই ব্যাপারটা হোল্ড হয়ে রয়েছে, সেই ব্যাপারে কথাবার্তা বলি আর কি, এরকম ভাবছেন, আপনার মধ্যে সেই পাওয়ারটা এসেছে, কিন্তু পার্টনার এই যে আপনাদের মধ্যে সমস্যাটা চলছে না, রোম্যান্টিক্যালভাবে সম্পর্কে ডিল করলেও আপনাদের মধ্যে ফ্যামিলি প্রবলেম ইস্যু চলে এসছে, বা কেরিয়ারে একটা সমস্যা আপনাদের লাইফে চলেই এসছে। পার্টনার চাইছে যে এই যে প্রবলেম ক্রিয়েট হয়েছে, এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং বেটার কোনো অপরচুনিটির জন্য অপেক্ষা করছে, এবং তার জন্য ফার্স্ট কোনো অ্যাকশান নিচ্ছে। কিন্তু ভবিষ্যতে কি এই সম্পর্কটা কমিটেডে আসবে? দেখুন, আসার তো একটা চান্স দেখতেই পাচ্ছি, কিন্তু এই কনফ্লিক্ট এনার্জি, এই লস ফিল এনার্জি, যে সাফারিং পিরিয়ডটা চলছে, ওটা আগে ইন্ড করতে হবে। ওকে, তো রিডিংসটা এটাই পেলাম। রোমান্টিক্যালভাবে ডিল করলেও পার্টনারের সাথে, তো এই মুহূর্তে সম্পর্কটা খুব যে স্টেবল জায়গায় আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। ওকে, তো আপনার দিকে কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি চাইছেন এই সম্পর্কটা নিয়ে অনেক দূর ভাবনা চিন্তা করছেন, কিন্তু পার্টনার সেভাবে না এই সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা করছে না। এটাও হতে পারে পার্টনার যে প্রবলেমটা হয়েছে সেটা প্রবলেমটা কাটিয়ে উঠতে চাইছে, ঠিক আছে, আপনিও চেষ্টা করছেন কিন্তু পারছেন না সম্পর্কটাকে ঠিক করার আর কি, একটা হোল্ড হয়ে রয়েছে, এবং যার কারণে দুজনেই খুব লস ফিল করছেন, খুব একটা পেইনফুল সাইড যাচ্ছেন, কান্নাকাটি করছেন, নিজে খুব কষ্ট পাচ্ছেন, এই রকম একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে চলছে, ঠিক আছে। জানি না কার এনার্জি উঠে এলো, যদি কারোর সাথে ম্যাচ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর পজিটিভ ভাইব্রেশনে থাকবেন, পজিটিভ থিঙ্কিংয়ে থাকবেন,
আর যদি পজিটিভ কিছু আসে ক্লেম করে নেবেন পার্সোনাল রিডিংসের জন্য। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশান বক্সে নাম্বার আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন ক্রিস্টাল রেমেডিস, সুইচ ওয়ার্ড, স্পেল আর রিডিংসের জন্য। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।